প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার 40টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে, যার প্রতিটি প্রশ্নের মান 1 করে। আজকের ভিডিওটি একটু বড় হলেও তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খাতার মধ্যে লিখে নাও। তাছাড়াও আমি তোমাদেরকে এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো বলো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যেগুলো প্রশ্ন রাখা হয়েছে বারবার তোমরা এগুলো পড়ে রাখতে পারলেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কমন তো পাবেই, পাশাপাশি তোমরা মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু তোমরা এই প্রশ্নগুলো কমন পাবে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা রাখা হয়েছে, আচার্য জগদীশ চন্দ্র বসু কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন? তো দেখো, উত্তরগুলো আমি তোমাদের সামনে লিখে দিয়েছি। তোমাদেরকে বলবো ভিডিওটি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা মনে রাখতে অসুবিধা হয়, তোমাদেরকে বলবো ভিডিওটি তোমরা বারবার রিপিট করে দেখো, দেখবি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু মনে থাকবে। তো দেখো কি বলেছে, আচার্য জগদীশ চন্দ্র বসু কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন? তো সেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র। তার নেক্সট, সিসমনস্টিক চলন কোন উদ্ভিদে দেখা যায়? সেটা হচ্ছে লজ্জাবতী উদ্ভিদে সিসমনস্টিক চলন দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে প্রশ্নটা আছে, থার্মোনস্টিক চলন কোন উদ্ভিদে দেখা যায়? সেটা হচ্ছে গিয়ে টিউলিপ উদ্ভিদে, অর্থাৎ টিউলিপ ফুল কী হয়, উষ্ণতার প্রভাবে বা তাপমাত্রার প্রভাবে আর তাপমাত্রা কমে গেলে সেটা বুঝে যায়। অর্থাৎ থার্মোনস্টিক চলন দেখতে পাওয়া যায় টিউলিপ ফুলে বা টিউলিপ উদ্ভিদে। নেক্সট, অক্সিন কি? অক্সিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। তারপরে দেওয়া আছে কি, অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। দেখো, পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো পাবে। দেখো, এই চ্যানেলে আগে ভিডিও যেমন জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক বিষয়ের সাজেশন রাখা হয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তোমরা যদি না দেখে থাকো তোমাদেরকে বলো প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিবে। নেক্সট, তারপর 6 নম্বর যে প্রশ্নটা আছে, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। তো নাইট্রোজেনের উদ্ভিদ হরমোন হচ্ছে জিব্রেলিন। তো নাইট্রোজেন উদ্ভিদ হরমোন কি, এটা জিজ্ঞাসা হবে। তো সেটা হচ্ছে কি জিব্রেলিন। এর মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো 7 নম্বর কি আছে, উদ্ভিদের পর্ব মধ্যে বৃদ্ধি ঘটায় কোন হরমোন? সেটা হচ্ছে জিব্রেলিন হরমোন। তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো, স্নায়ুর আবরণীকে কী বলা হয়? এপি নিউরিয়াম বলা হয়। স্নায়ুর যে আবরণী তাকে বলা হয় এপি নিউরিয়াম। নেক্সট নম্বর প্রশ্ন দেখো, কোন হরমোন আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে 2,4-D। এই হরমোনটা আগাছানাশক হিসাবে জমিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, বীজ, এখানে বীজ হবে, একটু মিস্টেক হয়ে তোমরা ঠিক করে, বীজহীন ফল সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে? সেটা হচ্ছে পার্থেনোকার্পি বলা হয়। পার্থেনোকার্পি বলা হয়। বীজহীন ফল সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পার্থেনোকার্পি বলা হয়। নেক্সট, সর্বোচ্চ প্রভুগ্রন্থি কাকে বলে? সেটা হচ্ছে হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। আর যেটা হচ্ছে গিয়ে তারপরে নেক্সট যে প্রশ্ন আছে, ACTH হরমোনের অধিক ক্ষরণে কোন রোগ হয়? সেটা হচ্ছে কুসিং বর্ণিত রোগ হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, কোন হরমোন কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়? সেটা হচ্ছে ADH অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন। নেক্সট প্রশ্ন, কোন হরমোন রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে ইনসুলিন হরমোন। এরপরের প্রশ্নগুলো আলোচনা করার আগে বলবো তোমাদেরকে, যেগুলো এই সাজেশন রাখা হয়েছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর অঙ্ক বিষয়ে, তোমাদেরকে বলো বারবার তোমরা যদি সেই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখতে পারো, তাহলে তোমাদেরকে বলো নিশ্চিত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট হবে। তো দেখো নেক্সট প্রশ্ন কী আছে, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। তারপরে দেখো প্রশ্ন কী আছে, শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। তারপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন দেখো, কোন হরমোন স্ত্রীদের ঋতুচক্র নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব হয়? সেটা হচ্ছে STH হরমোন অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, গলগণ্ড রোগের কারণ কি? গলগণ্ড রোগের যে কারণ সেটা হচ্ছে কি থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ। অর্থাৎ দেহের মধ্যে থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোনটা খরিত হয় তার মাত্রা যদি কম পরিমাণে খরিত হয়, তাহলে সেক্ষেত্রে গলগণ্ড বা গয়টার রোগ হয়ে যায়। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কোন হরমোনের প্রভাবে মধুমেহ রোগ হয়? সেটা হচ্ছে কি ইনসুলিনের প্রভাবে কি হয়? মধুমেহ
রোগ হয়ে যায়। নেক্সট প্রশ্ন কি আছে, কোন হরমোন পত্রমোচন বিলোপিত করে, সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন। এই হরমোনটা কিন্তু উদ্ভিদের দেহ থেকে ক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন 22 নম্বর দেখো, গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও, সেটা হচ্ছে ভলভক্স হবে, এখানে ভলভক্স, ডায়াটম, এগুলো উত্তর হবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, কোন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও, সেটা হচ্ছে সাইটোকাইনিন। দেখো উদ্ভিদের মধ্যে যে অক্সিন, তারপরে জিবরেলিন, সাইটোকাইনিন, এগুলো হরমোন যে ক্ষরিত হয়, তো তার মধ্যে যে ক্ষারীয় হরমোন সেটা হচ্ছে সাইটোকাইনিন। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন কি আছে, উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি, সেটা হচ্ছে সাইটোকাইনিন। নেক্সট, একটি সরল প্রতিবর্তী ক্রিয়া উদাহরণ দাও, চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, এটা হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়ার একটা উদাহরণ। তাছাড়া আরও বিভিন্ন রকম উদাহরণ হবে, তোমরা যদি টেক্সট বইটা পড়ো তাহলে সেখানে অনেকগুলো উদাহরণ পেয়ে যাবে। তো তোমাদের যেটা ভালো লাগে বা যেটা সুবিধা হয় সেটাই তোমরা মনে রাখবে। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, স্নায়ুকোষের মৃত্যুর পর কে তার স্থান দখল করে, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। স্নায়ুকোষ যদি কোষের মধ্যে মৃত্যু ঘটে সেক্ষেত্রে নিউরোগ্লিয়া কাজ করে, বা সেক্ষেত্রে বলতে পারো তোমরা যে নিউরোগ্লিয়া সেক্ষেত্রে ধারক কোষ হিসাবে কাজ করে, স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে। 28 নম্বর প্রশ্ন দেখো, স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন, সেটা হচ্ছে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে স্নায়ুকোষ বিভাজিত হয় না। তারপরে দেখো, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও, সেটা হচ্ছে ভেগাস স্নায়ু। তারপর হচ্ছে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। দেখো এর পরের উত্তরটা আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, আরেকবার বলবো যে তোমরা যদি চ্যানেল নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা কিন্তু পাবে। দেখো এর উত্তরটা বলেছি, মস্তিষ্কে ভারসাম্য দেহের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। তারপরে দেখো 31 নম্বর কি আছে, একটি নিউরো ট্রান্সমিটার উদাহরণ দাও, সেটা হচ্ছে এসিটাইল কলিন হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তারপর হচ্ছে 32 নম্বর প্রশ্ন দেখো, গুরু মস্তিষ্কের যোজককে কি বলে, সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম বলা হয়, কর্পাস ক্যালোসাম। তারপরে প্রশ্ন দেখো, লঘু মস্তিষ্ক এর যোজককে কি বলে, সেটা হচ্ছে ভার্মিস বলে, কি বলা হয়, ভার্মিস বলে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, রেনভিয়ারের পর্ব নিউরনের কোথায় থাকে, সেটা হচ্ছে অ্যাক্সনে থাকে, মনে রাখতে হবে ভালো করে। নেক্সট দেখো, সিএসএফ এর পুরো নাম কি, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, বা ইংরেজিতে তোমরা এটা লিখতে পারো, এখানে একটু মিস্টেক আছে বানানটা, তোমরা ঠিক করে নেবে, তন্তসইকার রয়ের সি হবে, তো বানানটা তোমরা ঠিক করে নেবে, বা ইংরেজি তোমরা লিখতে পারো যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। নেক্সট প্রশ্ন কি, যে দুটি স্নায়ুকোষের সংযোগস্থলে কি বলে, সেটা হচ্ছে সাইন্যাপস বলে, দুটি স্নায়ু কোষ সংযোগস্থল কি বলে, সাইন্যাপস বলে। 37 নম্বর প্রশ্ন দেখো, কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে, কাইনিন হরমোন বা সাইটোকাইনিন বলতে পারো, সাইটোকাইনিন লিখলেও সঠিক হবে বা কাইনিন লিখলেও সঠিক হবে। নেক্সট, দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি, সেটা হচ্ছে সাইনোভিয়াল তরল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি, সেটা হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু হচ্ছে চোখের সঙ্গে যুক্ত একটা স্নায়ু। তারপর নেক্সট দেখো, মানুষের চোখের লেন্স কি প্রকৃতির হয়, সেটা হচ্ছে উভত্তল প্রকৃতির। মানুষের চোখের যে লেন্স সেটা হচ্ছে উভত্তল প্রকৃতির হয়ে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওর এই প্রশ্নগুলো যেগুলো রাখা হলো তোমাদের সামনে, সেই প্রশ্নের উত্তরগুলো, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মনে রাখবে, তাহলে আশা করি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার একটি নতুন ভিডিও তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে রাখো। পাশাপাশি